শিখতেছে, কেউ পড়ে শিখতেছে। হ্যাঁ, এখন বাংলাদেশের ক্রিকেটাররাও তো অনেক টাকা হ্যাঁ, কামাইতেছে। অবভিয়াসলি। তাই দিন শেষে তো টাকা আর সম্মানটা তো ইম্পর্টেন্ট, তাই না সমাজে? সেটাই। হ্যাঁ, তো হয়তো একটা সময় কি স্কিল বেস যদি টাকা ইনকামের যদি প্রসেসগুলো সলভ হয়ে যায়, তখন কিছু কিছু জায়গায় অ্যাকসেপ্টেন্স আসবে। তো হ্যাঁ, ইয়েটার কথা যখন আসলো ভাই, তো আমরা এটাই যেহেতু বলি যে নিউ যারা আসতেছে, তো লাইক একটা জবের কথা ধরলাম যে সে তো মিনিমাম একটা স্যালারি পাচ্ছে। হুম, তো এখন সেক্ষেত্রে যে ডিজাইনে আসতে চায় তার হুম। ক্ষেত্রে এখানে সে কি ওরকম একটা মিনিমাম স্যালারি অথবা মিনিমাম আর্নিং এক্সপেক্ট করতে পারে? লাইক তার হয়তো ফ্যামিলির কিছুটা ইয়ে আছে বলে সে অন্য জব করতেছে। আমার এজেন্সি যদি কথা বলি, হুম হুম। ও মোটামুটি একটা যেটা একটা মোটামুটি কোম্পানিতে মানে ঢুকে যে স্যালারিটা পায় ওটা জি আমার জি। কোম্পানিতে পাইতে পারে। আচ্ছা। ওটা হয়তো যদি হি অর শি ইজ গুড, হি ক্যান। হ্যাঁ, আমরা ওই জিনিসটা করে আসার চেষ্টা করতেছি ফ্রম দ্য বিগিনিং, এখন যেটার কারণে আমার প্রচুর টাকা ড্রেন হয়েছে। হ্যাঁ, ওটার জন্য তো আপনার মোটামুটি তার স্কিল্ড হইতে হবে অলরেডি। রাইট। আচ্ছা স্কিলড আচ্ছা। স্কিলড না, আমরা সবসময় স্কিল পিপল হায়ার করছি এমনও না। ওকে। আমরা জাস্ট প্যাশনটা দেখছি, যেহেতু ইনার শেখার সার্কেল থেকে ইচ্ছা আসছে, আছে। শিখার ইচ্ছা আছে, ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছি, ওদের উপরে ইনভেস্ট করছি। এটা বেসিক্যালি মার্কেটে এখনো ইনভেস্ট করে যাচ্ছি বলতে পারেন। মানে আমার মানে বেস্ট ব্লেন্ডিংয়ের কথা বলতেছি। এখন তাহলে বলা যায় যে মানে কারো যদি সত্যিকার আসার ইচ্ছা আছে, সে মোটামুটি ডিজাইনিংয়ে ভালোই একটা ফিউচার সে মেড আপ করতে পারবে, এরকম বলা যাচ্ছে। রাইট, রাইট। এখন ডিজাইনিং এর ফিউচার কয়েক ধরনের আছে। মানে আমরা যখন ডিজাইন বলি, ডিজাইন ইজ এ ভেরি বিগ আমব্রেলা টার্ম। জি হ্যাঁ, এখন আমরা 10 বছর ধরে যেটা শুরু থেকে বলছিলাম যে আমি বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন নিড ফেস করতে করতে বিভিন্ন ধরনের ডিজাইনার হয়ে গেছি। জি আমি প্রোডাক্ট ডিজাইন, আমি প্যাকেজ ডিজাইনারও, আমি প্রিন্ট ডিজাইনারও, আমি ওয়েব ডিজাইনারও, সব কিছু আমি ডিজাইন করতেছি। জি। বাট মেবি আমার টিমে এখন কিছু মানুষ দরকার যারা হচ্ছে ফোকাস ডিজাইনার, যে ও এই ডিজাইনারকে একটা আমার দরকার জিনিসেরই জাস্ট হচ্ছে। করবে। হ্যাঁ, এবং ঢাকার যে কোম্পানিগুলোর জি কথা জি। আমরা বারবার ঘুরে ফিরে চিটাগাং এজেন্সির মানুষ বা আপনার যে কথাগুলো আসে যে ঢাকা কি করে, ঢাকার টিমগুলো বেসিক্যালি এরকম ফোকাস ডিজাইনার নিয়ে কাজ করে। আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট ডিজাইনার সব থাকতেছে কাজ করে তাদের না। কাছে। ওরা ওই জিনিসগুলো এখন সলভ করে ফেলতে পারছে। যদি আমরা ঢাকার দিকে তাকাই, ঢাকায় ওই জিনিসগুলো, এবং যেহেতু ওদের এজেন্সিগুলো যদি চিন্তা করেন, যারা অ্যাড বানায় তো ওরাই এখন ডিজিটাল এজেন্সির প্রবলেমগুলো সলভ করে ফেলতেছে। ওরা এই জায়গায় আসছে এবং ওদের দেখা দেখি আরও কোম্পানি, আমরা যেসব কোম্পানি থেকে উঠছি এগুলো তো নিউ জেনারেশন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজাইন এজেন্সি, টেক কোম্পানিগুলো। আমি ঢাকার প্রায় চারটা কোম্পানিতে কাজ করছি, তবে টেক কোম্পানিজ মোস্টলি। চিটাগাংয়ের যে ব্যবসার সংখ্যা বলি, জায়গা বলি, তো এখানে কি ঢাকার মতো স্কোপ হওয়ার সামনে চান্স আছে বলে আপনার মনে হয় এজেন্সিগুলোর জন্য? মানে অবভিয়াসলি চিটাগাংয়ের ব্যবসার পরিমাণ তো এখন সে ঢাকার হিসাবে কম। চিটাগাংয়ের স্পেসও বলতে গেলে ঢাকার চাইতে ছোট শহর, যেটা বলতে আমরা ধরতে পারি। আমি একটু 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 ব্যাক থেকে আসি। Sure. চিটং আর ঢাকার মধ্যে ফার্স্ট অফ অল, আই ডোন্ট ওয়ান্ট চিটগং টু বিকাম ঢাকা। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপিল। এখন আপনি যদি ব্যবসার দিক থেকে যদি আপনাকে আর্নিং এর কথাটা যদি ধরতে চাই। হ্যাঁ, চিটগংয়ের মার্কেট ইজ ডিফারেন্ট অ্যান্ড ইট শুড রিমেইন ডিফারেন্ট। ওকে হ্যাঁ, ওকে। সব জিনিস আমি যদি ঢাকা থেকে ইম্পোর্ট করে আনি, জাস্ট বিকজ ঢাকা ইজ বেটার দেন চিটগং, ইন সাম সেন্স ঢাকা ইজ মোর শাইনি। হ্যাঁ, অবশ্যই না, আমাকে চিটগং থেকে ঢাকা বানায় ফেলতে হবে রাতারাতি, এটা একটা নিড আছে মানুষের। আমরা সবাই ফিল করি যে না, ঢাকায় যেসব অপরচুনিটি আছে, বা আমরা ধরো রাত্রে ধরেন 11টার পরে চিটাগাং কই যাবো, জায়গা 2-3টা জায়গা ছাড়া কোথাও জায়গা ঘোরার জায়গা নাই। না। এটা নাই সেটা নাই, সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, সব সব প্লেসই বন্ধ হয়ে হ্যাঁ, যায়। সব হ্যাঁ, কিছুই বলতে যাবে। যারা একটু নাইট লাইফ এনজয় করতে চায়, যারা ঢাকা অফার করে চিটাং অফার করে না, এরকম কিছু দুঃখ আমাদের একটু নিউ জেনারেশনের আছে। হ্যাঁ, বাট এবার যদি আপনি ওয়ার্ক কালচার আসতে চান, যেটা আমি বারবার শুরু থেকে জি জি আপনাকে বোঝানো, মানে আমি কনভে করার চেষ্টা করছি জি জি। থ্রু মাই মেসেজ, যে আমাদের ওই ওয়ার্ক কালচারটা, ঢাকার কালচার আর ওয়ার্ক কালচার খুবই ডিফারেন্ট। ডিফারেন্ট। কয়েকটা রিজন, ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সোসাইটি, কালচারাল কিছু ব্যাপার আছে, সব কিছু মিলায় অনেক এখনও বেশিরভাগ মানুষ কনজারভেটিভ সাইজের, কনজারভেটিভ বলবো না, কিছু কিছু জায়গায় খুব লিমিটেড একটা থট প্রসেস নিয়ে আমরা চলি। সব জায়গায় যে সব কনজারভেটিভ ইজ অ্যানাদার থিং। আমার কাছে পার্সপেক্টিভ বলতে পার্সপেক্টিভ ডিফারেন্ট একটু, হ্যাঁ, ওয়ার্ডস। থ্রু ফোকাস একটু ন্যারো ন্যারো পার্সপেক্টিভ, নট ইন মানে রং ওয়ে, না না মানে নট ইন সব। এ রং ওয়ে, ইন এ ভেরি ফোকাসড ওয়ে। ইয়া, কিছু কিছু জায়গায় খুবই ফোকাস, যে আমি এটার বাইরে যাবোই না। যাবোই না। এটা বাইরে যাবো না, এটা বাইরে গেলে হচ্ছে আমার যে এটার জন্য যে রিস্কটা, ওইটা আসলে আমরা ওটার বাইরে আনচার্টেড হ্যাঁ, টেরিটরিটা কিছু এক্সপ্লোর কিছু করতে চায় না। পার্সনের জন্য সেটা গুড, সেটা হ্যাঁ, ভালো। মানে যেটা আমি সোজা কথা, আনচার্টেড যে টেরিটরিটা আছে ওটা আমরা এক্সপ্লোর করতে চাচ্ছি না। চাচ্ছি না। যে ওখানে গেলে কি হবে, বা আমি সাস্টেন করবো না, মানুষ কি বলবে, এই সেই অনেক ব্যাপার থাকে। যে
কিন্তু আবার একটা ব্যাপার থাকে যে আমাদের এই সোসাইটি চিটং থেকে বাস এবং চিটং আর সিলেট থেকে কিন্তু সবচেয়ে মানুষ বাইরে বাইরে দেশে যায়। True. ওখানে কি কি করতেছে ওইটা কিন্তু এখন আর ম্যাটার না। বিদেশ চলে গিয়ে আপনি যাই বিদেশ যাই চলে সাথে করতে গেছে, অ্যাজ লং ওইটাই এজ এখনো দেশে টাকা পাঠায় টাকা পাঠাচ্ছে, ভিড়া একদম বাড়ি সমস্যা। পাঁচতলা ছতলা বানায় ফেলছেন ওইটা যদি করতে পারেন ইউ আর গোল্ডেন। হ্যাঁ, বাট আপনি যদি একটু লোকাল মার্কেটে স্ট্রাগল করেন বা একটা রেস্টুরেন্ট দেন বা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি দেন বা আপনি কিছু একটা করেন 2 টাকার মাল ঈদের মাল এদের বেচতে চান, তখন আপনার উপর অনেক কোশ্চেন আছে কিরত দেয়, হ্যাঁ পোয়া কিরত দেয় বেয়ার এটা কিরকম কাজ করতেছে? প্রচুর প্রচুর কথা চলে আসে, তাই না? True. ইদা কিরার হ্যাঁ সাইজ দি রাইস তাই না? হ্যাঁ, তো ওই জিনিসগুলো চলে আসে। সো ওই যে আনচার্টেড টেরিটরিতে নিজেদের ছেলে মেয়েকে ছাড়ার যে ভয়টা, কিন্তু বিদেশ পাঠিয়ে দিবে, বিদেশ পাঠিয়ে গিয়ে গাড়ি চালাবে, এই করবে সে করবে, অনেক ওখানে অনেক risk টা কষ্টের কাজ করবে, বাংলাদেশে নিতে ইচ্ছে অনেক না। কষ্টের কাজ করবে, বাট এখানে শহরে নিজের বাড়িতে ওই কষ্টের কাজ- কাজটা করতে আসলে খুবই প্রেজুডিসের ব্যাপার। এই প্রেজুডিসটা ওভারকাম আমরা করতে পারি না অ্যাজ এ সোসাইটি। True. অ্যাজ এ সোসাইটি আমরা ওই জিনিসটা এখনো ওভারকাম করতে পারিনি, বাট আমার মনে হয় আস্তে আস্তে করা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় করতেছে না। আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যেটা যে ওই তো সেক্ষেত্রে আমাদের মানে মনিটারি স্কোপটা আছে নাকি? Oh, Like, right. একটা ব্লেন্ডিং Sorry, করতেছে, ওখানে কি 100টা ব্লেন্ডিং সাস্টেন করতে পারবে? ওই মার্কেটটাকে ও আমাদের রাইট, হবে? না মার্কেটটা আমি যেটা আপনাকে শুরু থেকে বলতেছি, মার্কেট ইজ গ্র্যাজুয়ালি গ্রোয়িং, বাট হয়তো আমি যে রেট এক্সপেক্ট করতেছি ওই রেটে গ্রো করতেছে না। এটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। কিন্তু আবার আমি একটা জিনিস আপনাকে একটা জিনিস মানে আমি যেটাতে আশার আলো দেখি, বিজনেস এখন হচ্ছে সেকেন্ড কিছু কিছু বিজনেস সব যেমন চিটংয়ে বেশিরভাগ এমএনসি কিন্তু চিটং বেসড না, সব ঢাকা বেসড। ইভেন চিটংয়ে যারা প্রোডাকশন কোম্পানিগুলোতে আছে, যারা প্রোডাকশন অফিস ওদের ঢাকায়। কর্পোরেট অফিস কিন্তু ঢাকায়। হ্যাঁ, তো একটা সময় গিয়ে দেখা যাবে ঢাকার থেকে মানুষ আস্তে আস্তে চিটাগাং মুভ করতেছে, আসতেছে। তো কিছু কিছু কোম্পানি আস্তে আস্তে চিটাগাং যখন বলতে পারবো যে আপনারা চিটাগাং চলে আসেন, এই প্রবলেমগুলো আমরা চিটাগাংয়ে সলভ করতেছি, তখন দেখা যাবে আস্তে আস্তে করে আসবে। এই উদ্যোগটা হয়তো আমাদেরকেই নিতে হবে, এই ছাড়া হয়তো হবে না। তো এটা হয়তো খুব বড় দায়িত্ব আমাদের উপরে হয়তো, এবং হয়তো কেউ বলতে পারে এত কাবিলিয়তি করার কি দরকার, হ্যাঁ তোমাদেরকে কি ওটা চিন্তা করলে তো কখনোই কিছু হইতো কোন না। বুদ্ধা গিলাইছে যে তোমরা এই মাধ্যমটা করতেছো। বাট হ্যাঁ, এটার যে একটা গুড আর ব্যাড আছে, এবং হয়তো আমরা নাও টিকতে পারি, হয়তো আমরা এক সময় হারাও যেতে পারি। আই ডোন্ট নো আমার ফিউচারে কি আছে, বাট অ্যাজ লং এজ উই আর হিয়ার, ইটস বিন চিটং আসছে 2016, তো ইট বিন 8 ইয়ার্স, আলহামদুলিল্লাহ টিকে আছি, টিকার ইচ্ছা আছে, ওভাবে করে মানুষের সাপোর্টও আছে, ক্লায়েন্টদের সাপোর্টও আছে, ক্লায়েন্ট গ্রোই করতেছে আলহামদুলিল্লাহ, কমে যাচ্ছে না। এবং নতুন নতুন এমপ্লয়িরা যারা আসতেছে ওরাও টিকতেছে। আগে ধরেন একটা এমপ্লয়ি 6-7 মাস সাস্টেন করতো, এখন 3-4 বছর সাস্টেন করতেছে। ওরকম চেঞ্জেসগুলো দেখতেছি বলে আমি মানুষকে বলতে পারি যে না আসেন ডিজাইনের দিকে আসতে থাকেন। সেটা তো তাহলে তো আমরা এটা বলতে পারি যে মানুষজন মানে অনেকেই না জেনেই বলে দেয় যে মানে চিটংয়ে কোনো স্কোপ নেই, বাট দ্যাটস নট ট্রু। চিটংয়ে এখন তাহলে বলা যায় যে এইসব ক্রিয়েটিভ আর এই টাইপের যে কাজ এই ক্ষেত্রে অনেক স্কোপ আছে, অ্যান্ড নতুন নতুন ক্রিয়েট হচ্ছে। একটু স্কোপ কম, স্কোপ খুবই কম, ওকে, খুবই কম ওকে। স্কোপ খুবই কম হচ্ছে ওই মানে একটু আমি নিজের সাথে নিজের কথা নিজে কন্ট্রিবিউট